এখন আমি অনেকটা ক্লিয়ার হচ্ছি যে শাওন ভাই কার কথা বলতো। হ্যাঁ, কথা কথা যার উদাহরণ টেনে নিয়ে আসতো, আপনি সে আপুটা। মাই গড, তুমি নাকি আশিককে বলছো তুমি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ, তুমি আমাকে নিয়ে ঘুরতে যাও, তুমি আমাকে নিয়ে লাঞ্চে যাও, তুমি আমাকে নিয়ে শপিং করতে যাও, এগুলো কেন বলছো তুমি আশিককে? কিছু বলবেন? কেমন আছেন আপনি? ভালো। তো আমি সরি, আসলে রকেট আমার ছোটবেলার বন্ধু হলেও বন্ধু থেকেও অনেক বেশি কিছু, আমার ভাইয়ের মতো। ওকে কি কিছু বললে আমি সহ্য করতে পারি না, সেখানে ওর গায়ে হাত তোলা হয়েছে, এই জন্য মাথা আমার ঠিক ছিল না। আর আমি জানি যে মাসুদ আপনার বড় ভাইয়ের শেল্টারই চলে, তো ভাবলাম যে ভাইয়া আবার কোনো কিছু জানে কিনা, বা জানার পর ভাই কিছু বলে নেই, এই জন্য মাথাটা আরো বেশি খারাপ হয়ে গেছে। আমি আসলে এক্সট্রিমলি সরি। ইটস ওকে। অ্যাকচুয়ালি আমিও সরি। আমার ভাইকে নিয়ে কেউ খারাপ কথা বললে বা তার সাথে কেউ মিসবিহেভ করলে আমি সেটা একদম সহ্য করতে পারি না। স্বাভাবিক, আপনি কোনো বন্ধু সেটা সহ্য করবেও না, কারণ ভাইকে কিছু বললে, অপমান করলে সহ্য করার মতো না। আপনার থেকে আমি হলে তো আরো বেশি কিছু করতাম, আপনি তো কিছুই বলেননি সেরকম। অ্যাকচুয়ালি আমি একদমই রুড না, আমি অনেক সুইট অ্যান্ড সফট একটা মেয়ে। আপনি চাইলে কিন্তু শাওনকে জিজ্ঞেস করতে পারেন। শাওন বলতে কি ওই যে বাচ্চাটার ফ্রেন্ড লকেটের সাথে থাকে, কিন্তু গুণ্যমূল্য? হ্যাঁ, শাওন। আচ্ছা, এখন আমি অনেকটা ক্লিয়ার হচ্ছি যে শাওন ভাই কার কথা বলতো। হ্যাঁ, কথা কথা যার উদাহরণ টেনে নিয়ে আসতো, আপনি সে আপুটা। মাই গড, আমরা কতবার দেখতে চেয়েছি আপুকে, ভাই বলে সারপ্রাইজ সারপ্রাইজ এরকম অনেক কিছু। আপনার নামটা? আমার নাম বিপাশা। রাইট, বিপাশা। বিপাশা, হ্যাঁ, এখন তো আমার পুরো মনে পড়ছে। বিপাশা, বিপাশা এই, বিপাশা ওই, বিপাশা এরকম করতো, বিপাশা এরকম করতো। আমরা সেদিন ফুচকা খেতে গিয়েছিলাম, হ্যাঁ, ফুচকার সাইজটা একটু বড় বড় ছিল, তো সামনে বলতেছিল যে এই ফুচকাটা বিপাশা খুব পছন্দ করে, একবারে পুরো মুখে নিয়ে ফেলে। আমরা নিতে পারি নাই, আমরা ভেঙে ভেঙে খাইছি ফুচকাটা। তারপরে আবার আমরা বলতাম ভাইয়া মেয়েটা অনেক ভালো, কয় না না, বিপাশার মতো ভালো না, বিপাশার মতো মেয়ে হইতে হইলে না অনেক গুণে গুণান্বিত হইতে হয়, এরকম অনেক কিছু বলছে। বাহ, আমি তো খুব লাকি যে আপনার দেখা পেলাম, আর এইভাবে দেখা হবে আসলে আমি ভাবতে পারিনি। আপু, আপনি ভালো আছেন না? শাওন ভাইয়ের সাথে কিন্তু আমরা অনেক ক্লোজ, আমি অনেক ক্লোজ। কিরকম মানে, উনি আমার বড় ভাই হলো না, দিনের কোনো ফ্রেন্ড থাকে না যে মনের কথা ঘরের কথা সব শেয়ার করে, শাওন আমাদের সব শেয়ার করতে। আপু, আমার কেন যেন মনে হয় শাওন ভাইকে পছন্দ করে। আপু আসি, আমি ভালো থাকি। দরজা খুলে রাখছো কেন? চোর ঢুকবে। বিপ্লব ভাইয়ের বাড়িতে চোর ঢুকবো এটা কখনো সম্ভব? এই জন্য খুলে রাখছি। তোমার সমস্যা কি? মানে বুঝলাম না, তোমার সাথে আমার যখনই দেখা হয় তখনই একটা সমস্যা। মানে বুঝলাম, সমস্যাটা কি তোমার সাথে দেখা করতে পারো না? কি হয়েছে আবার? এখন যেখানে তোমার নাম আসে সেখানেই যদি সমস্যা চলে আসে, সেখানে আমার কি করার আছে বলো? তুমি আশিককে কি বলছো? আশিককে? হ্যাঁ। আচ্ছা, আশিকের সাথে তো আমার কত ধরনের কথা হয়, এমন কোনো কথা বলি না যাতে তোমার সমস্যা হতে পারে। তুমি নাকি আশিককে বলছো তুমি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ, তুমি আমাকে নিয়ে ঘুরতে যাও, তুমি আমাকে নিয়ে লাঞ্চে যাও, তুমি আমাকে নিয়ে শপিং করতে যাও, এগুলো কেন বলছো তুমি আশিককে? আচ্ছা, তুমি আমার নিয়ে ঘুরতে যাও, শপিং যাও, লাঞ্চে যাও, সব সত্যি কথা, তাই তো করি আমরা, কিন্তু আশিককে তো আমি বলি না এগুলা। তুমি যদি আশিককে কিছু নাই বলো, তাহলে আশিক জানলো কিভাবে? আশিক কিভাবে আমাকে এগুলো বললো? আশিক কি বানায় বানায় বলছে? আচ্ছা, তোমার কি মনে হয় আশিক কি এটা বাচ্চা ছেলে? ওরা আমি যা শিখাই দিব তাই গিয়ে বলবে? ও নিজের থেকে বানায় বানায় কথা বলতে পারে না? হয়তো বানায় বানায় বলছো, দেখে মনে হয়েছে তাই। আর যদি বইলেই থাকে, তুমি অনেক মাইন্ড করবা? হ্যাঁ, আমি খুব মাইন্ড করবো। আমার নিয়তি এই প্রথম আমার ভালো কিছু দিল। আই লাভ মাই নিয়তি।